হ্যালো এভরিওয়ান। সো আমরা লাস্ট 4টি ক্লাসে নিউমেরিক্যালের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করেছি। আজকেও আমরা একটা নতুন ধরনের প্রবলেম সলভ করব। তোমরা একে একে দেখতে থাকো, দেখবে নিউমেরিক্যাল চ্যাপ্টারটা অনেকটাই সোজা লাগবে। ওকে, আর যারা দেখোনি তারা কিন্তু আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলোকে অ্যাক্সেস করে নেবে। আর নিউমেরিক্যাল ছাড়া আমরা প্রত্যেকটা টপিক কিন্তু কভার করেছি, প্লেলিস্টে গিয়ে সেগুলোকে একে একে দেখবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সবগুলো দেখতে পারে। ওকে, তো আগের দিন আমরা দেখেছিলাম, বিভিন্ন প্রবলেম করেছিলাম। সো সেখান থেকে আমরা পেয়েছিলাম কিছু রেজাল্ট। যেমন ধরো আজকে আমরা এটা করবো। ওকে, আমাদের পেয়েছিলাম সমান পেয়েছিলাম 1+ এটা ডেল্টা পেয়েছিলাম। তো এখানে কী করে প্রমাণ করেছিলাম? আমাদের জানি ডেল্টা সমান ডেল্টা এক্স মানে হচ্ছে f(x+h - f(x)। আর f(x) মানে কত? f(x) মানে হচ্ছে f(x+h)। তাহলে এখানে কত কি লিখতে পারবো? f(x) লিখতে পারবো f(x). তো f(x) কমন নিচ্ছি, তাহলে ডেল্টা কমন দিয়ে কেটে দিচ্ছি বোথ সাইডে। তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম ডেল্টা -1। ওকে, তাহলে একটা হয়েছিল আমাদের সমান হচ্ছে ডেল্টা বা 1+ ডেল্টা, একই ব্যাপার। এটা একটা পেলাম রেজাল্ট, আজকে এটা কাজে লাগবে। সো আমাদের দেখো অপশন এতেও দেখো এটা নাই, অপশন বিতেও নাই, অপশন সি আর ডি এর মধ্যে একটা আছে। ওকে, বাকি এগুলোকে দেখবো আমরা। তাহলে আমাদের ইটা দেখবো আমাদের আরও কীভাবে লেখা যায়। সমান আমরা কি পেয়েছিলাম? আমরা মানে হচ্ছে বা প্রথমে আমরা f(x) ধরে নিই। এটা আমরা কি বললাম একটু আগে? f(x+h). তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে এভাবে লেখা যাবে f(x+h f'(x) h² বাই ফ্যাক্টোরিয়াল 2 f'(x) এইভাবে একদম চললো একদম গাড়ি। ওকে, তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা? এটাকে আমরা লিখতে পারবো f(x), এটাকে h, এটাকে আমরা লিখতে পারবো d এর আকারে লিখতে পারবো df(x) প্লাস এখানে d²/2 f(x). ওকে, আর এখানে h² হবে, এভাবে চললো। তাহলে এটা কি লিখতে পারবো আমরা? f(x) যদি কমন নিয়ে নিই, এখানে পেয়ে যাবো 1 + hd প্লাস hd তার স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এইভাবে চললো f(x). তাহলে এটা কি সূত্র পড়বে? এটা আমাদের e⁻hd ফর্মুলা পড়বে, আমরা জানি f(x), কারণ e⁻x এর ফর্মুলা এরকম হয়। e⁻x মানে হচ্ছে আমরা কি জানি? e⁻x মানে জানি 1 + x প্লাস x তার স্কোয়ার বাই 2 x³ ফ্যাক্টোরিয়াল 2 x³ ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চললো। তাহলে এটা দুদিকে আমরা যদি f(x) করে দিই, তাহলে সমান কত পাবো? আমরা সমান পেয়ে যাব e⁻hd। তাহলে অপশন ডি এরটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল। ওকে, তো নেক্সট কোশ্চেন দিকে এগোবো। এটা আমরা আগের দিনের কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা মানে আমাদের কি জানি? এটা মানে আমরা জানি অপশন বি এরটা। ওকে, অপশন বি, অপশন বি এরটা করবো। নেক্সট কোশ্চেন এটা। তাহলে আমরা কি বললাম একটু আগে? ডেল্টা f(x) মানে হচ্ছে যদি অ্যাবসলিউট ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে অ্যাবসলিউট ভ্যালু ক্যালকুলেট করার ক্ষেত্রে আমাদের এটা করব, এইচটাকে আমরা 1 ধরে নেব। ওকে, এইচটাকে আমরা 1। আর জেনারেলি আমরা যদি করতে যাই রিলেটিভ এররে করতে চাই, তাহলে এটা হবে x+h ধরবো। ওকে, তাহলে f(x). সো এই ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট এরর নিয়ে কাজ করব, কারণ এখানে কোনো এইচ এর কোনো টার্ম নেই, তার জন্য আমরা অ্যাবসলিউট এরর নিয়ে কাজ করব। তাহলে এখানে আমাদের ডেল্টা, এখানে f(x) কত বলেছে আমাদের গিভেন ইকুয়েশনটা? f(x) আমাদের বলে দিয়েছে দেখো 1/x - 1। তাহলে প্রথমে একবার ডেল্টা নিচ্ছি, ডেল্টা f(x), তাহলে কত পাচ্ছি আমরা? ডেল্টা 1/x - 1 পাচ্ছি। তাহলে এটা কি লিখতে পারবো? f(x+1) মানে হচ্ছে 1/x এর জায়গায় x+1 -1 -1/x - 1। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 1/x, এটা হচ্ছে 1/x - 1। ওকে, তারপরে আবার নিচ্ছি আমরা, যদি দেখে ওটা 2 নিয়ে নিই, তাহলে এখন যদি আমরা আবার নিই, তাহলে d2f2, তাহলে এগুলোকে আবার যাবে আমাদের del 1/x মাইনাস del 1/x - 1। তাহলে আবার এক করে নিচে যোগ হবে, তাহলে এখানে পেয়ে যাবো আমাদের, তাহলে এখানে পেয়ে যাব ওটা 1/x+1 মাইনাস 1/x মাইনাস এটা হবে আমাদের 1/x+1 হচ্ছে x মাইনাস 1/x - 1। ওকে,
তাহলে সিম্পলিফাই করব, এখানে কত পাবো আমাদের, এখানে পেয়ে যাব, এটা যদি মিডল লসাগু করি তাহলে এখান থেকে পেয়ে যাব এক্স, তাহলে এখানে পেয়ে যাব -1/x ইন্টু এক্স প্লাস ওয়ান, মাইনাস এখানে কত পাবো আমরা, এখানে লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে লসাগু পাচ্ছি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, সেখানে -1। সো এবার আমাদের লসাগু হচ্ছে এক্স, সবগুলো লসাগু গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে কত পাবো, আমাদের মাইনাসটা যদি কমন নিয়ে নিই বা থাকলো এখানে মাইনাসটা, এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান, ওকে, মাইনাস মাইনাসের প্লাস, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে উপরে পাচ্ছি মাইনাসের প্লাস, তাহলে পাচ্ছি 2/2 এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, তাহলে অপশান সি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা, এটা এরকম বলেছে, তাহলে কি করবো আমরা, ঠিক আগের মতন তাহলে এইচ ধরে করি, এখানে দেখি কি হয়, বা লাস্টে উত্তর মেলানোর জন্য আমরা দরকার হলে এই সমান আমরা 1 বসিয়ে দিতে পারি, ওটা সব থেকে ভালো প্রসেস হবে। প্রথমে ডেল ওয়াই এন বের করি, তাহলে কত হবে এটা, তাহলে হবে 2n প্লাস এইচ প্লাস 3 মাইনাস এখানে 2n প্লাস 3, তাহলে কত পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছে আমাদের 2h, নাকি 2h পেয়ে যাচ্ছি, তাহলে আবার ডেরিভেটিভ টাইপের ভাবতে পারো এটাকে অনেকটা, তাহলে কত হবে, এখানে 2h মাইনাস 2h, এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে অপশান এইটটা কারেক্ট। নেক্সট কোশ্চেন এটা, তাহলে আমরা একটু আগে কী পেলাম, একটু আগে আমরা পেলাম ডেল্টা সমান পেলাম ই মাইনাস ওয়ান, তাই তো, ই মাইনাস ওয়ান পেয়েছি, তাহলে ডেল্টা টু কত হবে, ডেল্টা টু মান হচ্ছে ই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে ই স্কোয়ার মাইনাস 2e প্লাস ওয়ান, এটাকে যদি ই দিয়ে ভাগ করে দিই, ই দিয়ে ভাগ করলে কত পাবো আমরা, তাহলে ই পাচ্ছি, এখানে পাচ্ছি -2, এটা হচ্ছে ই ইনভার্স হয়ে যাবে। ওকে, এর পুরোটা আমাদের কী নেব, আমাদের ডেল্টা টু বাই ই, পুরোটা আমাদের এক্স স্কোয়ার নেব, তাহলে হচ্ছে ই এক্স স্কোয়ার 2x স্কোয়ার ই ইনভার্স এক্স তার স্কোয়ার, তাহলে এটা মানে কি, এটা মানে আমরা জানি এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, মানে ওয়ান নিয়ে কাজ করছি আমরা এখানে, অসুবিধা নাই, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস, এটা হচ্ছে ইনভার্স হচ্ছে, তাহলে এক্স মাইনাস স্কোয়ার, আমাদের আবার বলে রাখছি আমাদের ই এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ওয়ান বা এইচ, ওকে, আর ই ইনভার্স এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়ান, ওকে, মনে থাকবে। তাহলে এইভাবে করছি আমরা, তাহলে হচ্ছে এটা এক্স স্কোয়ার 2x স্কোয়ার কেটে গেলে এখানে পাচ্ছি আমাদের 2x, এখানে পেয়েছে আমাদের 2x প্লাস ওয়ান, এখানে পেয়েছি -2x প্লাস ওয়ান, তাহলে পেয়ে যাচ্ছে আমাদের 2 হয়ে যাচ্ছে অ্যান্সার, সো অপশান এইটটা কারেক্ট। যাদের ভিডিও কোয়ালিটি একটু প্রবলেম হচ্ছে তারা কিন্তু ল্যান্ডস্কেপের ভিডিওগুলোকে দেখবে, সবটাই ঠিকঠাক হয়ে যাবে। তাহলে এবার এটা করব একই রকমভাবে, তাহলে আমাদের এটা কত পেলাম আমরা, ডেল্টা স্কোয়ার বাই ই আমরা পেলাম এই মাত্র ই মাইনাস 2 প্লাস ই ইনভার্স, তাই তো, তাই পেলাম ই মাইনাস 2 প্লাস ইনভার্স, ই মাইনাস 2 প্লাস ইনভার্স, তাহলে এক্স কিউব দিয়ে গুণ হয়ে যাবে আমাদের, তাহলে আমাদের এক্স কিউব দিয়ে গুণ করে দিলে এখানে টোটালটা আমাদের এক্স কিউব পেয়ে যাব, তাহলে কত পাচ্ছি এখানে ই এক্স কিউব মাইনাস 2x কিউব ই ইনভার্স এক্স কিউব, তাহলে এটা তাহলে কি লিখতে হবে এখানে,
এখানে লিখতে পারবো এক্স প্লাস ওয়ান হোল কিউব, 2x কিউব, এখানে এক্স এক্স মাইনাস ওয়ান হোল কিউব। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা ফেলে দিতে পারি, বা এমনি সরাসরি ভেঙে দিচ্ছি। আমাদের কত হবে এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এখানে পাচ্ছি আমরা মাইনাস 2x কিউব প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। তাহলে এখানে কী কী কাটছে দেখো, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। এখানে ওরা এক্স প্লাস এইচ নিয়ে করেছে, তাহলে এটা এক্স প্লাস এইচ দিয়ে দাও, তোমরা এক্স প্লাস এইচ দিয়ে দাও, কারণ আনসার এক্স প্লাস এইচ আছে। তাহলে এখানে একটা এইচ হবে, এখানে হবে এইচ স্কোয়ার, তাহলে এখানে পেয়ে আমরা 3x স্কোয়ার এইচ, এখানে পাবো 3x এইচ স্কোয়ার, এখানে পাবো আমরা এইচ তার কিউব, এখানেও তাই এক্স স্কোয়ার 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার মাইনাস এইচ তার কিউব। তাহলে এইচ কিউব কেটে গেলো, এক্স কিউব দুটো এক্স কিউব কেটে যাচ্ছে, এখানে এটা 3x স্কোয়ার এইচ মাইনাস 3x স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছে 3x এইচ তার স্কোয়ার, আর এখানে পাচ্ছি 3x এইচ তার স্কোয়ার। তাহলে কোনটা পাচ্ছি আমরা, অপশন ডি এরটা কারেক্ট, কারণ এখানে 6x এইচ তার স্কোয়ার, সো অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে। এটা উপরে আলাদা করে করতে হবে, নিচে আলাদাভাবে করতে হবে। এখানে স্পেসিং লেন্থ মানে এইচ এর মানটা আমাদের 1 বলে দিয়েছে। তাহলে আমাদের ডেল এক্স কিউবটা আগে করি, এক্স কিউব, ডেল এক্স কিউব কী হবে আমাদের, এটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস 1 তার কিউব মাইনাস এক্স কিউব। তাহলে কত পাচ্ছি এখানে, এখানে পেয়ে যাচ্ছি এখানে এক্স স্কোয়ার এক্স কিউব 3x স্কোয়ার 3x প্লাস 1 মাইনাস এক্স কিউব। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তাহলে আবার ডেল 2x কিউব, তাহলে আবার পেয়ে যাবে তো 3, তাহলে ওটা পাচ্ছি আমাদের এক্স প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস এক্স প্লাস এটা আমাদের 1 এর ডেরিভেটিভ 0, এসএনসি করবে 0 সরাসরি। তাহলে কত পাচ্ছি এখানে 3, এখানে 2x প্লাস 1, এখানে হচ্ছে 3, তাহলে কত পাচ্ছি এখানে দেখো 6x প্লাস 6 পাচ্ছি, 3 আর 3 6, তাহলে এটা কমন পেয়ে গেলাম 6x প্লাস 1। আর এটা কত পাচ্ছি আমাদের ex কিউব মানে হচ্ছে আমাদের x প্লাস 1 তার কিউব, তাহলে ভাগ করলে কত হবে, অতএব ডেল 2x কিউব বাই ex কিউব সমান আমরা পেয়ে যাব, উপরে পেলাম 6x প্লাস 1 বাই x প্লাস 1 তার কিউব। তাহলে একটা করে কেটে যাবে, তাহলে এখানে একটা একটা কেটে গেলে কত হবে 6 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার, সো অপশনটা সি স্কোয়ার। শিফটিং অপারেশন অর্থাৎ এই যে এটা হচ্ছে ইটাকে হচ্ছে আমাদের শিফটিং অপারেশন, এটাকে ট্রান্সলেশনও বলা হয়, তাহলে হচ্ছে অপশন এখানে ট্রান্সলেশন অপারেটরে বলা হয়, অপশন ডি এরটা। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমাদের, এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকে, এটা বলে দিয়েছে কোনটা হবে, সবগুলো একই দেখো, তাহলে আমাদের ঝামেলা নাই। এখানে সরাসরি আমরা মানগুলো বসে দিচ্ছি ই প্লাস ই ইনভার্স, তাহলে এফ অফ এক্স, তাহলে কত হবে এখানে ই এফ অফ এক্স ই ইনভার্স এফ অফ এক্স, তাহলে এটা মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ, এটা মানে কত হচ্ছে এম ইন্টু এক্স প্লাস এইচ এম ইন্টু এক্স মাইনাস এইচ। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 2mx, এক্স এম এইচ কেটে গেল, তাহলে mx, তাহলে mx মানে এফ এফ, তাহলে 2 এফ অফ এক্স, সো অপশন সি এরটা
কারেক্ট। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। যারা ভিডিওটা আগেরগুলো দেখুন দেখে নেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। এখনকার জন্য এতটা, দেখা হবে পরের ভিডিওতে।